ফ্রেন্ডস, আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি যে আমাদের যে সিজনে আমরা যদি সিজন অনুযায়ী যদি আমরা ঠিকঠাক খাদ্য গ্রহণটা করি, দেখা যায় যে তাহলে আমাদের অনেকটাই শারীরিকভাবে উপকার হয় এবং শরীর ঠিকঠাকভাবেই আমাদের সাড়া দেয়। তো সেই হিসাবে আমরা যদি ফলো করি যে সিজন অনুযায়ী খাওয়াটা ঠিকঠাক হলে পরে আমরা নিশ্চিতভাবেই আমাদের শারীরিক সুস্থতা একদম স্বাভাবিকভাবেই থাকবে। পুরো বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। তো বিষয়বস্তুর উপরে এবার একটু আলোকপাত করা যায়। দেখা গেছে যে আমরা যে সিজনে যখন অতিবাহিত করি, তেমন গরমের সময় গরমে যে সমস্ত শাক সবজি ফল এসব জিনিস যদি পাওয়া যায়, সেগুলো যদি স্বাভাবিকভাবে আমরা গ্রহণ করি, তাহলে আমাদের শরীর, মন এবং সব কিছু সুস্থতাভাবে আমরা নিয়মিত কন্টিনিউ করতে পারি। একইভাবে শীতকালে যে সমস্ত শাক সবজি পাওয়া যায়, সেটা যদি আমরা নিয়মিত গ্রহণ করি কাজ হিসাবে, তাহলেও দেখা যায় যে আমাদের সুস্থতা ঠিকভাবে বজায় থাকে। সেইভাবে বর্ষাকালেও যদি আমরা দেখি যে সমস্ত জিনিসগুলো ন্যাচারালি পাওয়া যায়, স্বাভাবিকভাবে পাওয়া যায় এবং সেই সিজনের যদি পাওয়া যায় সঠিকভাবে যে সমস্ত শাক সবজি ফসল ফল, তাহলে আমরা ঠিকঠাকভাবে আমরা এগিয়ে যেতে পারি আমাদের স্বাস্থ্যকে নিয়ে। এই বিষয়ে কোনো দ্বিধা থাকার কারণ নেই। এবার একটু আলোচনা করা যাক যে আমরা সাধারণত দেখা যায় গ্রীষ্মকালে আমাদের শরীর থেকে নিয়মিত যে ঘাম বেরিয়ে যায়, তার ফলে আমাদের শরীর ক্লান্তি অনুভব হয় এবং এতে কি হয়, আমাদের শরীরের যে জলের পরিমাণ সেটা ঘাটতি ঘটে। তার ফলে আমাদের কিসের প্রয়োজন? আমরা যদি ঠিকঠাক নিয়মিত জলের চাহিদা গ্রীষ্মকালে যদি আমরা শরীরের মধ্যে রাখতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের শরীর তুলনামূলকভাবে স্বাভাবিকভাবেই থাকে। এর ফলে আমাদেরকে সেই সমস্ত খাদ্য গ্রহণের উপর বেশি জোর দিতে হবে যেগুলো সাধারণত আমাদের জলের ঘাটতি পূরণ করে। এবং তার সাথে সাথে দেখা যায় যে ভিটামিন সি এরও অভাব হয় এবং ভিটামিন সির অভাব হওয়ার ফলে দেখা যায় যে আমাদের আরও ক্লান্তি ভাবটা আসে। তো সেই জন্য যদি আমরা গরমকালকে যদি ফলো করি, দেখা যায় যে গরমকালে যে সমস্ত প্রাকৃতিক ফলগুলো পাওয়া যায়, বিশেষ করে যে আমাদের পাতি লেবু, যে আম, জাম এবং এই ধরনের যে সমস্ত ফল যার মধ্যে ভিটামিন সি অগাধ পরিমাণে থাকে এবং যেটা শরীরের মধ্যে আমরা গ্রহণ করলে পারে আমাদের স্বাভাবিক সুস্থতায় যে লবণের পরিমাণ এবং জলের পরিমাণ যে ঘাটতি ঘটে, যে তার সাথে সাথে যে সমস্ত মিনারেলসেরও ঘাটতি ঘটে, আমাদের সেটাও পূর্ণ হয়। সেই বিষয়গুলো দ্বিধা থাকার কারণ নেই বা এই বিষয়ে কোনো সন্দেহ হওয়ার কারণ নেই, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। এবং সেই জন্যে সাধারণত আমাদের এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে আমরা যদি সিজনের ফল, সিজনের শাকসবজি যদি নিয়মিত খাই, তাহলে আমাদের স্বাভাবিক সুস্থভাবেই আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারবো। একইভাবে যদি আমরা দেখা যায় যে শীতকালে যদি আমরা এগোই, শীতকালের দিকে দেখা যায় যে সমস্ত ন্যাচারাল সবজি আমাদের বাজারে পাওয়া যায়, ফুলকপি হলো, বাঁধাকপি, বিভিন্ন রকমের পালং শাক, বিভিন্ন রকমের আরও ফুলকপি, এই ধরনের যে সমস্ত সিজন অনুযায়ী যে সমস্ত যেগুলো পাওয়া যায় শীতকালে, সেই সমস্ত যদি আমরা গ্রহণ করি শীতকালে, তাহলে আমাদের শীতকালে যে শুষ্কতা থাকে শরীরের মধ্যে, সেই শুষ্কতা সাধারণত অনেকটাই কমে যায় এবং আমাদের যে সমস্ত সবজি, বিশেষ করে কপি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, এই সমস্ত যে কপি, বিট, গাজর, এই সমস্ত যেগুলো বিশেষ করে শীতকালে পাওয়া যায়, এগুলো শরীরের যে আমাদের অত্যধিক তাপের প্রয়োজন লাগে নিজেদেরকে ঠিক রাখতে বা পরিবেশের সাথে খাপ খাওয়াতে, সেই বিষয়েও ভীষণভাবে উপকারিতা নিয়ে আসে এই সমস্ত শাকসবজিগুলো, এই সমস্ত কপিগুলো। এর মধ্যে প্রচুর পরিমাণে সেই সমস্ত উপাদানগুলোর থাকে যেগুলো আমাদের শরীরকে ঠান্ডা থেকে গরমের যে প্রয়োজন লাগে, শরীরের প্রয়োজনীয় সেই সমস্ত মিনারেলসগুলো, সেই সমস্ত উপাদানগুলো আমাদেরকে সরবরাহ করার ফলে আমরা শীতকালে যদি ন্যাচারাল
সবজি খাই আমাদেরকে সুস্থতার দিকেই আমরা এগিয়ে যাই বা ঠিকভাবে শরীর সুস্থতা থাকে। এইভাবে যদি আমরা নিয়মিত নিজেদেরকে ঠিকঠাকভাবে এগিয়ে রাখতে পারি খাদ্য বিষয়ে এবং সজ্ঞানে যদি আমরা খাদ্যের প্রতি দৃষ্টিপাত করি, তাহলে আমরা খুবভাবে স্বাভাবিকভাবেই নিজেদেরকে সাধারণভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবো এবং কোনো রকম ডিফিকাল্ট পরিস্থিতি বা কঠিন পরিস্থিতি আমাদেরকে সম্মুখীন হতে হবে না যদি আমরা সিজনের শাকসবজি বা সিজনের ফল এগুলোকে আমরা গ্রহণ করি। তার সাথে সাথে অবশ্যই আমাদের প্রয়োজন লাগে জলের, এবং জলটা ন্যাচারাল ওয়াটার, খাদ্যের যে জল সেই জলটা তো আমাদের খেতেই হয়, কারণ খাবার জলের বিকল্প তো আমাদের অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। শরীরে যে সমস্ত মিনারেলস যদি ঘাটতি ঘটে অন্যান্য ফসল, অন্যান্য ফল, শাকসবজি দিয়ে আমরা ঘাটতি পূরণ করতে পারি, কিন্তু জলের ঘাটতি আমরা সাধারণত জলের মাধ্যমেই আমাদেরকে পূরণ করা সম্ভব। জল ছাড়া আমরা একটুও এগোতে পারবো না, বা জলই জীবন। সেই জন্য জলও নিয়মিত আমাদেরকে পান করতে হয়। বিশেষ করে দেখা যায় যে গরমকালেই আমাদের জলের তেষ্টাটা বেশি লাগে, এবং স্বাভাবিকভাবে যে গরমকালে যদি জলটা নিয়মিত খাই এবং তার সাথে যদি পাতি লেবুর সাথে বা আমাদের যে ঘরোয়া চাটনি বলো, ঘরোয়া যে আমরা দই তৈরি করি, সেই সমস্ত দইও যদি গরমকালে আমরা ঠিকঠাকভাবে গ্রহণ করি, তাহলে শরীরের মধ্যে যে আমাদের ক্লান্তি ভাব, শরীরের মধ্যে যে আমাদের একটা অস্থিরতা, শরীরের মধ্যে যে একটা চঞ্চলতা, সেই জিনিসটা অনেকটা কমে যায়। সেই জন্যে আমার তো ভীষণভাবে খাবারের প্রতি নজর একটা প্রবণতা রয়েছে, এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিই যে তোমরাও এই সমস্ত সিজনের ফসল, সিজনের ফল এগুলোকে গ্রহণ করো, দেখবে তোমাদেরও স্বাভাবিকভাবে তোমরাও নিজেদেরকে রাখতে পারবে। এই হিসাবে বহু বন্ধুবান্ধবের মাধ্যমেও দেখেছি, তারাও অনেকটাই নিজেদেরকে সজাগ করেছে। আশা করি তোমরাও আমার এই ভিডিওটা দেখার পরে যারা সঠিকভাবে বুঝবে যে হ্যাঁ, স্বাভাবিকভাবেই যদি ন্যাচারাল খাবারটা আমরা গ্রহণ করি, ন্যাচারাল সবজি যদি আমাদের সিজনের জিনিসগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের জীবনটা এগিয়ে চলবে। এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়, কারণ আজকাল না হলে আমাদের রেফ্রিজারেটর এসেছে, যেগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি, কিন্তু বহু যুগ থেকেই আমরা দেখে এসেছি যখন এই সমস্ত ব্যবস্থা ছিল না, তখনও মানবজাতি কিন্তু এগিয়ে এসেছে এই সমস্ত ন্যাচারাল খাবারকে গ্রহণ করে। এখন অনেক সংরক্ষণের উপাদান হওয়ার ফলে আমরা সেগুলোকে সংরক্ষণ করি, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে যত টাটকা শাকসবজি আমরা খাবো, যত গরম খাবার আমরা খাবো, ততই কিন্তু আমাদের শরীরের প্রতি আমাদের সুস্থতা থাকবে এবং শরীর ঠিকঠাকভাবে চলবে। যত আমরা ফ্রোজেন খাবার খাবো, ততই কিন্তু আমাদের শরীর বিকলাঙ্গর দিকে এবং শরীর ক্ষয়িষ্ণুতার দিকে এগিয়ে চলবে। সেই জন্য যতটা সম্ভব টাটকা খাবার, টাটকা শাকসবজি এই দিকে নজর দেওয়া আমাদের সর্বতোভাবে প্রয়োজন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা যদি সাধারণ চিকিৎসক বা সাধারণ স্বাস্থ্যবিদদের সাথে আলোচনা করা যায়, তারা এই বিষয়ে দ্বিমত হবে বলে আমার মনে হয় না, কারণ প্রত্যেকেই এই ফ্রোজেন ব্যাপারটাকে এড়িয়ে চলার কথাই বলেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং আমাকে চ্যানেলটাকে আবারও জানাই যে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন টপিকস ভবিষ্যতে আনার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য এগিয়ে আসবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে।